আসসালামু আলাইকুম চতুর্থ শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, আমি তোমাদের পরীক্ষার জন্য আজকে এই ভিডিওটা শুরু করছি। দেখো, সব আইটেমে আমি একটি একটি করে দেবো। দেখো, এক নম্বরে আমি তোমাদেরকে একটা অঙ্ক দেখাবো, সেটা হচ্ছে তোমার 2/5 ফাঁকা ঘর, দেখো 1/5। এক্ষেত্রে কুমিরের হার ব্যবহার করো, অর্থাৎ বড় অথবা ছোট ব্যবহার করব। কোনটা বড়, 5/2 বড় না 5/1 বড়? তাহলে 5/2 বড়। আবার এটা আমরা জানি, যদি হর একই হয় সেক্ষেত্রে যার লব বড় সেই বড়, এটা বড়। ঠিক আছে, তো আমি তারপরে তোমাদেরকে আরেকটা অঙ্ক দেখাবো। দেখো দেখো 2 নম্বরে আরেকটা অঙ্ক দেখাচ্ছি, সেটা হলো 8/9 ফাঁকা ঘর 1। দেখো, এটা এটা কোন ধরনের ভগ্নাংশ? প্রকৃত ভগ্নাংশ। আর এটা কি? পূর্ণ সংখ্যা। প্রকৃত ভগ্নাংশ সবসময় 1-এর চেয়ে ছোট হয়। কার চেয়ে ছোট হয়? 1-এর চেয়ে ছোট হয়। তাহলে 1 সবসময় বড় হবে। ঠিক আছে, তারপর তোমাদেরকে দেখাবো। দেখো, প্রকৃত ভগ্নাংশ কাকে বলে বা তার উদাহরণ। প্রকৃত ভগ্নাংশ, প্রকৃত ভগ্নাংশ, প্রকৃত ভগ্নাংশ অর্থাৎ লব ছোট হর বড়, সে হলো প্রকৃত ভগ্নাংশ। দেখো, 2/3 হতে পারে, তারপরে 7/9 হতে পারে, 4/5 হতে পারে, আবার হতে পারে ধরো 11/13। এরা সবাই প্রকৃত ভগ্নাংশ। আবার লব হর যদি একই হয় সেক্ষেত্রে কিন্তু সে প্রকৃত ভগ্নাংশ। যেমন ধরো 12/12, দুঃখিত, এটা অপ্রকৃত ভগ্নাংশ। ঠিক আছে, এটা প্রকৃত ভগ্নাংশ। ঠিক আছে, এখন আমি তোমাদেরকে দেখাবো অপ্রকৃত ভগ্নাংশ। অপ্রকৃত ভগ্নাংশ, অপ্রকৃত ভগ্নাংশ কি? প্রকৃত ভগ্নাংশ সবসময় 1-এর চেয়ে ছোট। প্রকৃত ভগ্নাংশ কি হয়? 1-এর চেয়ে ছোট হয়। 1-এর চেয়ে ছোট হয়, ছোট হয়। ঠিক আছে, সব সময় 1-এর চেয়ে ছোট হয়। ওকে ফ্রেন্ডস, এবার আমি তোমাদেরকে অপ্রকৃত ভগ্নাংশ দেখাবো। প্রকৃত ভগ্নাংশ 1-এর চেয়ে ছোট, আর অপ্রকৃত ভগ্নাংশ কি? লব বড় হয়। যেমন ধরো 3/2, 9/7, এরা অপ্রকৃত ভগ্নাংশ। কারণ উপরেরটা বড়, লব বড়, হর ছোট। হ্যাঁ, 5/4 হতে পারে, 13/11। দেখো, আবার হতে পারে, দেখো 5/5, 7/7, এরাও অপ্রকৃত ভগ্নাংশ। যদি লব হর একই হয় তারাও অপ্রকৃত ভগ্নাংশ। আর অপ্রকৃত ভগ্নাংশ কি? 1-এর চেয়ে বড় অথবা সমান হয়। ঠিক আছে, যে 1-এর সমান অর্থাৎ লব হর সমান সে কিন্তু 1-এর সমান ভগ্নাংশ। তার মানে 1-এর চেয়ে বড় হলে সে অপ্রকৃত ভগ্নাংশ। তবে এই যে লব হর সমান, একে বলা হয় অপ্রকৃত ভগ্নাংশ। আবার এদেরকে আরেকটা নামে ডাকা হয়, সেটা কি? 1-এর সমান ভগ্নাংশ। শোনো, 1-এর সমান ভগ্নাংশ বললেও লব এটা, আবার এটাকে অপ্রকৃত ভগ্নাংশ বলা হয়। যেমন 5/5, 7/7, 7/7, 1/1, 4/4, এরা 1-এর সমান ভগ্নাংশ অথবা অপ্রকৃত ভগ্নাংশ। ঠিক আছে, তাহলে বন্ধুরা এখন আমি তোমাদেরকে দেখাবো। আবার আমি তোমাদেরকে একটা, দেখো এটা আমরা প্রত্যেকটা অঙ্ক আজকে এই লেকচারে প্রত্যেকটা অঙ্ক একটি দুটি করে দেখাবো। ঠিক আছে, দেখা সিলেবাসটা শেষ করবো, তোমরা নিশ্চয়ই কাজে লাগবে তোমাদের। দেখো, 1/2 ফাঁকা ঘর 1/3। বলতো এখানে কোনটা বড় কোনটা ছোট? এটা 2/1 3/1। এখন মোট কথা হলো, এটা যদি লব একই থাকে সেক্ষেত্রে যার হর ছোট সেই কিন্তু বড়। আমরা আগেটা শিখেছিলাম কি? হর একই, সেক্ষেত্রে যার লব বড় সেই বড় হয়েছিল। আর এখন বড়কে যার হর ছোট সে হচ্ছে বড়। ওকে, দেখো আরেকটা দেখাই। 3/5 ফাঁকা ঘর 3/10। দেখো তো এখন বড় কে? এই 3/10 না 3/5? তাহলে লব একই যদি হয় সেক্ষেত্রে যার হর ছোট, এই হরটা যার ছোট সেই বড় হবে। ঠিক আছে, এখন আমি তোমাদেরকে দেখাবো ছোট থেকে বড় ক্রমে সাজানোর একটা অঙ্ক। দেখো,
5/10, 5/6, 5/15, 5/9। দেখো এটা আমরা ছোট থেকে বড় সাজাবো, ছোট থেকে বড়। আমরা জানি যদি লব একই হয় সেক্ষেত্রে যার হর বড় সে হচ্ছে সবচেয়ে ছোট। 5/15 এখানে সবচেয়ে ছোট, তার চেয়ে ছোট, তার চেয়ে একটু বড় কে? এটা 5/10, তার চেয়ে একটু বড় 5/9, তার চেয়ে একটু বড় কত? তোমার 5/6। দেখেছো? এভাবে আমরা ছোট থেকে বড় ক্রমে সাজাতে পারি। তারপর তোমাদেরকে দেখাবো, দেখো সমতুল ভগ্নাংশ, তাই না? দেখো এখানে আমি তোমাকে দিচ্ছি 1/3 এর সমতুল ভগ্নাংশ, সমতুল ভগ্নাংশ। 1/3 এর সমতুল ভগ্নাংশ কি? দেখো এই দেখো 1/3, এই লবকেও যা দিয়ে গুণ করবা হরকেও তাই দিয়ে গুণ করবা, গুণ করে যে ফলাফল পাবা সেই হচ্ছে তার সমতুল ভগ্নাংশ। ধরো 2 দিয়ে গুণ করলাম, ওকেও 2 দিয়ে গুণ করলাম, ওকেও 2 দিয়ে গুণ করলাম, তাহলে কত হয়? 2, আর নিচে কত হয়? 6। দেখো এটা একটা সমতুল ভগ্নাংশ কার? 1/3 এর সমতুল ভগ্নাংশ 2/3। ওকে, আবার হতে পারে দেখো আরেকটা, দেখো 1, 3, একে আমি 3 দিয়ে গুণ করলাম, ওকে আমি 3 দিয়ে গুণ করলাম, তাহলে কত হয়? 3/9। এটাও একটা সমতুল ভগ্নাংশ কার? 1/3 এর সমতুল ভগ্নাংশ 3/9। আবার আরেকটা দেখাচ্ছি তোমাকে, দেখো 1 গুণ 4, আবার 3 গুণ 4, তাহলে কত হয়? 4/12। আরেকটা দেখাচ্ছি, দেখো 1 গুণ 10, দেখো 3 গুণন 10, তাহলে কত হয়? 10/30। ওকে ফ্রেন্ডস, এইভাবে আমরা সমতুল ভগ্নাংশ বের করতে, তবে ভাগ করে আমরা সমতুল ভগ্নাংশ বের করতে পারি। তো তারপর আমি তোমাদেরকে দেখাবো একটা সমতুল ভগ্নাংশ। দেখো 6/9 সমান পাকা ঘর বাই 3। দেখো ফ্রেন্ডস, এই 9 কিভাবে 3 হয়েছে? তাহলে নিশ্চয় দেখো এরকম করা হয়েছে 9 ভাগ 3 সমান 3, তাই না? তার মানে 9 কে 3 দিয়ে ভাগ করা হয়েছে, তাই না? তাহলে যদি 9 কে মানে তুমি এই হরকে যা করবা লবকে তোমার তাই করতে হবে, তাহলে 6/3 হবে। তাহলে কত হয়? ভাগফল 2, তাহলে পাকা ঘর কত আসবে? 2। ওকে, আমি তোমাদেরকে আরেকটা সমস্যা দেখাবো এখন। দেখো সেটা হলো একটা লঘিষ্ঠকরণ দেখাবো তোমাকে আমি, তাই না? এই দেখো 12/15, একে কি করবো আমরা? লঘিষ্ঠ করবো। লঘিষ্ঠ মানে কি? কাটাকাটি, আমরা যা বাংলা ভাষায় বলি কাটাকাটি, তাই না? সেই কাটাকাটিটা করবো। দেখো 12 আর 15কে কি দিয়ে ভাগ করা যায়? একটু ভাবো তো দেখি। 3 দিয়ে ভাগ করে দেখি, 3 4 12, 3 দিয়ে 15কে ভাগ দিয়ে 3 5 15 সমান কত হয়? 4/5, 4/5। এই দেখো 12/3, 15/3, তাহলে কত হয়? 4/5। দেখছো, মানে একই সংখ্যা দিয়ে লব এবং হরকে ভাগ করতে হয়, একে বলা হয় লঘিষ্ঠকরণ। কি বলা হয়? লঘিষ্ঠকরণ। তো ফ্রেন্ডস, এখন আমি তোমাদেরকে দেখাবো একটি সমহর বিশিষ্ট ভগ্নাংশ রূপান্তর। লক্ষ্য করো, সমহর বিশিষ্ট ভগ্নাংশ সেটা হলো, দেখো 7/9, 5/12। এই ভগ্নাংশটাকে আমি একটি সমহর ভগ্নাংশে রূপান্তর করবো। কিভাবে? দেখো 1 টান 2 টান দিয়েছি, ঠিক আছে? এবার আমরা এই হরের লসাগু করে পাঠাইতে হয়। কিভাবে করবো? দেখো 9, 12 এর লসাগু বের করে নেবে, কে যায়? 3, 3 3 9, 3 4 12, অতএব লসাগু সমান কত হয়? 3 গুণ 3 গুণ 4 সমান 9 গুণন 4 সমান 36। লসাগু কত হয়? 36। এই 36 পাঠাইতে হবে, দুই জায়গায় 36 পাঠাবো আমরা। তাহলে প্রথম কাজ কি? আমাদের হরের লসাগু করে এখানে পাঠাইতে হবে, ঠিক আছে? এই দেখো এই লসাগুটা এখানে পাঠাইছি, এখানে পাঠাইছি। এখন কাজ কি? এখন কাজ হলো এই হর দিয়ে এই লসাগুকে ভাগ দেবো, ভাগফল যা হবে এই লবের সাথে গুণ করে পাঠাবো। দেখো 36/9, তাহলে কত হয়? 4। 4 কার সাথে গুণ হবে? এই 7-এর সাথে গুণ হবে, 4 7 দেখো 28, এখানে 28 বসবে, ঠিক আছে? হর দিয়ে লসাগুকে ভাগ করব, ভাগফল যা হবে এই লবের সাথে গুণ করে এখানে পাঠাবো। আবার দেখো
36 ভাগ এখানে কত আছে হর হর আছে 12, 12 দিয়ে 12 ভাগ ভাগ দিলে ভাগফল কত হয় 3 × 6 3, 3 কার সাথে গুণ হবে এই 5 এর সাথে গুণ, 3 × 5 = 15, তাহলে এখানে বসবে 15। ওকে फ्रेंड्स, এভাবে আমরা সমহার বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করব। এবার আমি তোমাদেরকে আরেকটি বড় ছোট অঙ্ক দেখাবো। আরেকটা বড় ছোট অঙ্ক দেখাবো, সেটা হলো দেখো 2/3 ফাঁকা ঘর 6/9। তো फ्रेंड्स লক্ষ্য করো, আমরা আগের যখন বড় ছোট নির্ণয় করছিলাম তখন আমাদের কি ছিল, হয় এই হরগুলো একই ছিল অথবা এই লবগুলো একই ছিল, কিন্তু এখন দেখো কোনোটাই কিন্তু একই না। এখন আমাদের সিদ্ধান্ত কি? আমাদের সিদ্ধান্ত হলো, সিদ্ধান্ত যদি আমাদের নিতে হয় তাহলে অবশ্যই আমাদের লব আর হরকে লসাগু করতে হবে, মানে সমহর করতে হবে। সমহর করলে আমরা বুঝতে পারবো কে বড় কে ছোট, তাই না? তো কিছুক্ষণ আগে আমরা সমহর শিখেছি কিভাবে এই হরের লসাগু করে পাঠাতে হয়। 3 আর 9 এর লসাগু করে দেখি, 3,9 কে যায় 3, 1,3 লসাগু কত হবে 3 × 3 = 9। কত হবে फ्रेंड्स, দেখো লসাগু 9 পাতালাম, ঠিক আছে। এবার আমরা হর দিয়ে লসাগুর ভাগ দেব, দেখো 9 ভাগ 3 = কত হয় 3, এটা আবার লবের সাথে গুণ দেব, দুঃখিত এটা 5, ঠিক আছে, এটা কত হয় 5, এটা আবার কার সাথে গুণ দেব লবের সাথে গুণ দেব, লব কত আছে 2, তাহলে কত হয় দেখো 6, এই দেখো এখানে কত বসবে 6। ওকে, এবার আমরা দেখো 9 দিয়ে 9 ভাগ দেই, 9 ভাগ 9 কত হয় 1, গুণ আছে লবে, মানে তোমার হর দিয়ে লসাগুকে ভাগ দেব, ভাগফল কি হবে লবের সাথে গুণ দেব, কোথায় 5 = কোথায় 5, তাহলে এখানে 5 বসবে। ওকে फ्रेंड्स, তাহলে বড় কোনটা, এটা বড়, ঠিক আছে। এভাবে আমরা সমহর করে তারপর আমরা সিদ্ধান্ত নেব কোন ভগ্নাংশটি বড় অথবা কোন ভগ্নাংশটি ছোট, ঠিক আছে। এবার আমি তোমাদেরকে দেখো, আমি তোমাদেরকে কিছু ভগ্নাংশের যোগ দেখাবো, ঠিক আছে। যোগ, যোগটা হচ্ছে দেখো তোমার 1/4 যোগ 7/12। তো फ्रेंड्स ভগ্নাংশের যোগের নিয়ম কি, একই নিয়ম কি, হরের লসাগু করে পাঠাতে হবে। হর কত আছে 4,12, তাহলে এখানে কে যায় দেখো 4, 4 × 4 3, 4 12, লসাগু কত হয় 4 × 3 = 12। এই দেখো হরের লসাগু করে এখানে পাঠাইতে হবে, পাঠাইছি। এবারকার কাজ কি, এবার একই কাজ ওই সমহর করার মতোই, কিসের মতো সমহর করার মতো, কিভাবে হর দিয়ে আমরা লসাগুকে ভাগ দেবো, ভাগফল যা হবে লবের সাথে গুণ করে পাঠাবো। হর কত আমাদের 12, একে আমরা হর সরি লসাগু কত 12, এখানে আমাদের হর কত 4, 4 দিয়ে ভাগ দাও কত হবে 3, এই 3 এখন কি করবা, এই যে লব, লবের সাথে গুণ দাও, লব কত আছে 1, তাহলে কত হবে 3 হবে এখানে, ঠিক আছে। যোগ, এবার দেখো এখানে হর কত 12, 12 লসাগুকে ভাগ দেবে, লসাগু কত 12, 12 কে 12 দিয়ে ভাগ দাও, 12 ভাগ 12 = কত 1, এখন কি করবে এই লবের সাথে গুণ দেবে, গুণ 7 = 7, তাহলে কত হবে 7। তাহলে फ्रेंड्स কত হয় আমাদের 10/12। দেখো এই ভগ্নাংশটি কিন্তু লঘিষ্ঠ হয়, লঘিষ্ঠ করতে হবে, যদি লঘিষ্ঠ করা যায় অর্থাৎ কাটাকাটি করা যায় তাহলে অবশ্যই করতে হবে। তাহলে কত হয় 2 দিয়ে কাটলে কত হয় 5 2 এ 10, 6 2 এ 12, তাহলে ভাগফল কত হবে 5/6। ওকে, ভাগফল কত হবে 5/6, ঠিক আছে বন্ধুরা। এবার আমি তোমাদেরকে আরেকটা যোগ দেখাবো, আরেকটা যোগ তো না, একটা বিয়োগ দেখাই, ঠিক আছে, সময় তো স্বল্পতা। দেখো 13/15 বিয়োগ 9/20। তো এখানে আমরা প্রথম কাজ কি, হরের লসাগু করে পাঠাইতে হবে। হর কত 15,20, কে যায় আমাদের 5 যায়, 3 × 5 = 15, 4 × 5 = 20, অতএব 5 × 3 × 4, তাহলে কত হয় 3 × 5 = 15, 4 × 5 = 60, দেখো লসাগু 60। তাহলে এখনকার কাজ কি বলতো, আমরা এই হর দিয়ে লসাগুকে ভাগ দেব, তাহলে কত হবে 60/15 = কত হয় 4। এই যে ভাগফল পেয়েছো এটা এখন লবের সাথে গুণ দেবো, কত লবে আছে কত 13, 4 13 কত হয় 52, এই দেখো তাহলে এটা হবে 52 বিয়োগ, তাই না, পয়টা দেখো 60/20, এখানে হর কত হর 20, 20 তাহলে ভাগ দেব, ভাগফল কত হয় 3, 3 কার সাথে গুণ হবে লবের সাথে, লবে কত আছে 9, তাহলে 3 9 27, এই দেখো फ्रेंड्स 27 হয়। তাহলে আমরা বিয়োগ করে দেখি, হরের 60 ঠিকই থাকবে, 27 কত হলে 12 হবে, 5 হলে হাতে আমার 1,
2 আর 3, 3 আছে কত হবে 2 হবে। এখন দেখো আবার কাটাকাটি হয় অর্থাৎ লঘিষ্ঠ হয়। এই দেখো 5 5 এ 25, 5 12 60, তাহলে কত হবে 5/12। ওকে ফ্রেন্ডস, এবার আমি তোমাদেরকে আরেকটি যোগ বা বিয়োগ দেখাবো, একটা বড় যোগ বিয়োগ দেখাবো তোমাদের বইয়ের। সবই কিন্তু বইয়ের অঙ্ক, একটাও কিন্তু বাইরে থেকে দেওয়া হচ্ছে না। দেখো 1/2 বিয়োগ 1/3 বিয়োগ 1/9। তো ফ্রেন্ডস, তিনটি ভগ্নাংশের বিয়োগ, একই নিয়ম। কি করতে হবে? প্রথমে হরের লসাগু করতে হবে। করে দেখো 2, 3, 9, তো কত হয় 2 যায় 1, ও সরি 3 যায়, কোনোভাবে 2 যায় না। কত হবে এখানে 2 1 3, তাহলে লসাগু কত হয় দেখো 3 গুণ 2 গুণ 3, তাহলে কত হয় 3 দুগুণ 6, 3 6 18। তো ফ্রেন্ডস লসাগু হবে কত 18। এখন একই কাজ, আমরা হর দিয়ে লসাগুর ভাগ দেবো। এই দেখো 18/2 সমান 9 গুণন 1 সমান 9। এই যে এরপর লবে লবে লব গুণ হয়েছে, লব গুণ হয়ে এখানে বসবে, ঠিক আছে। বিয়োগ এই দেখো 18/3 সমান 6, 6 গুণন 1 সমান 6, এখানে কত হবে 6। এবার দেখো 18/9 সমান কত 2 গুণন 1 সমান 2, এই দেখো বিয়োগ 2। তার মানে কি, আমরা হর দিয়ে লসাগুকে ভাগ করব, ভাগফল যা হবে এই লবের সাথে গুণ করে এখানে বসবে। তাহলে এখানে দেখো, তো দুটা বিয়োগ তো একসাথে করা সম্ভব না। তাহলে আমরা প্রথমে এইটুকুর বিয়োগ করে দেখি। 9 থেকে 6 বিয়োগ করলে কত হয় থাকে 3, আর এখানে কত হলো বিয়োগ 2, তাই না, বাই 18। তাহলে কত হয় 1/18। ওকে ফ্রেন্ডস, আমরা নিশ্চয়ই অঙ্কটা বুঝতে পেরেছি। তোমাদেরকে আমি আরেকটা অঙ্ক দেখাবো। এই অঙ্কই যেহেতু একটু ঝামেলার অঙ্ক, দেখিয়ে দিই তোমাদের। তোমাদের বইয়ের 101 পৃষ্ঠায় অঙ্ক দুটি আছে একদম শেষে, ঠিক আছে। দেখো 3/4 বিয়োগ 3/5 যোগ 1/2। তো ফ্রেন্ডস লসাগু করে দেখো, লসাগু কত হয় 20 হয়, ঠিক আছে। করে দেখো তোমরা। এখন দেখো নিয়ম তো একই, 20/4 সমান 5 গুণন 3 সমান 15 বসবে। এই যে হর দিয়ে লসাগুর ভাগ, ভাগফল লবের সাথে গুণ করে বসছে, তাই না। বিয়োগ এখন দেখো 20/5 সমান 4 গুণন 3 সমান কত 12 বসবে এখানে। আবার দেখো 20/2 10 গুণন 1 সমান 10 বসবে, যোগ 10। তাহলে কি হয় আমাদের এখানে, এটা থেকে এটা বিয়োগ করলে কত থাকে 15 থেকে 12 বিয়োগ করলে 3, তাহলে 3 যোগ 10/20 সমান কত হচ্ছে আমাদের 13/20। ওকে ফ্রেন্ডস, আমরা কি এটা বুঝতে পেরেছি? এখন দেখাবো তোমাদেরকে আর কিছু অঙ্ক দেখাচ্ছি। সব অঙ্ক আমি বলছি একটা একটা করে দেখাবো, চেষ্টা করব, তো দেখানো সম্ভব হবে না। সেটা হলো দেখো তোমার 0.7 ফাঁকা ঘর 3/10। 0.7 মানে কি 10/7 ভাগ। তাহলে 10/7 ভাগ বড় না 10/3 ভাগ বড়? নিশ্চয় 10/7 ভাগ বড়, 10/7 ভাগ বড়। এখন দেখো তোমার কত 0.4 ফাঁকা ঘর 0.7, এটা কি 10/4 ভাগ, এটা 10/7 ভাগ, 10/7 ভাগ বড়, ঠিক আছে। তো আমরা এবার তোমাদেরকে দেখাবো, দেখো এই অঙ্কগুলো বেশি ইম্পর্টেন্ট আসবে ইনশাআল্লাহ একটি একটি করে। সেটা হলো 0.01 মানে কতটি 0.01 নিয়ে কত 0.23 গঠিত, কতটি দেখো তো। প্রশ্নটা এরকম থাকবে, কতটি 0.01 নিয়ে 0.23 গঠিত। আমি দেখো আগের ক্লাসে শিখিয়েছিলাম, কিভাবে শিখেছিলাম, যদি দশমিকের ঘরে ঘরে মিলে যায়, দেখো এখানেও দশমিকের পরে 2 ঘর, এখানে দশমিকের ঘরে 2 ঘর, তাহলে দশমিক উঠে দিলে হয়ে যায় উত্তর। উত্তর হবে কি 23টি, আসতে পারে এরকম। উত্তর কি হবে 23টি, ঠিক আছে। আমরা এইভাবেই সরাসরি করে দিলেই হয়ে যায়। আবার হতে পারে এরকম, কতটি 0.01 নিয়ে 2.46 গঠিত, কতটি দেখো এখানেও দশমিকের 2 ঘর, এখানেও দশমিকের 2 ঘর, তাহলে দশমিক উঠে দিলেই উত্তর হয়ে যাবে, কত হবে 246টি। ওকে ফ্রেন্ডস, এটা দেখালাম, একটা ব্যতিক্রম দেখাই। দেখো এটা তোমাদের শিখিয়েছিলাম যে
কতটি 0.01 দিয়ে 11.4 গঠিত? দেখো এখানে কিন্তু একটু ঝামেলা আছে। ঝামেলাটা কি, এখানে দেখো দশমিকের পরে 2 ঘর, এখানে কয় ঘর? 1 ঘর। তাহলে কি হবে? নো, এটাকে দশমিকের পরে 2 ঘর বানাই নিতে হবে। কিভাবে? শূন্য নিয়ে, কারণ আমরা দশমিকের পরে শূন্য নিতে পারি, এটা আমাদের অধিকার বা রাইট, এই ধরনের ক্ষমতা আমাদের আছে। তো এটাকে আমরা কি করতে পারি? 11.040, দেখো 4 শূন্য করে নিলাম। এখন আমরা লিখি 1140। দেখো এখন কিন্তু দশমিক উঠে গেছে। ঠিক আছে, এভাবে আমরা করতে পারি এটা, তাই না? তো ফ্রেন্ডস, আরেকটি অঙ্ক আসতে পারে, সেটা হলো এরকম। দেখো সেটা হলো বলতে পারে 155টি 0.01 নিয়ে গঠিত সংখ্যা, তাই না? দেখো 155 মানে এতটি 0.1 নেই, তাহলে গুণ করতে হবে 0.01 দিয়ে গুণ করতে হবে। এখন গুণের নিয়ম কি? গুণের নিয়ম হলো আমরা দেখবো যে দশমিক নেই, ধরো এরকম দশমিক নেই, এরকম মনে করে গুণ করব। কিন্তু আসলে দশমিক আছে, কত করবো আমরা? গুণ করব 155 গুণন 1, দশমিক মুক্ত করে গুণ করবো আমরা। কত হয় গুণফল? 155। এরপর ঘর গুনবো, কত ঘর পর দশমিক আছে? দেখো 1 ঘর 2 ঘর, 1 ঘর 2 ঘর পর দশমিক, 2 ঘর পর দশমিক হবে, 1 ঘর 2 ঘর, এই যে এখানে দশমিক হবে। অর্থাৎ তোমার ডান পাশ থেকে বাম দিকে আসবো, এভাবে কিন্তু অঙ্ক করতে হবে, এবং এই অঙ্ক একটি আসবে বলে আমার বিশ্বাস। এবার আমি তোমাদেরকে দেখাবো যেটাও আসবে, 10 দিয়ে গুণ এবং 10 দিয়ে ভাগ। দেখো আগের দিনে আমি শিখেছি, এর আগে শেখানো হয়েছে 0.6 গুণন 10, তাই না? 0.49 গুণন 10। আবার দেখো 1.11 গুণন 10, 7.32 গুণন 10। এর গুণফল কত হবে? দেখো তোমরা এখন দেখো, একের পিঠে যদি একটি শূন্য থাকে তাহলে দশমিক 1 ঘর কোন দিকে আসে? ডান দিকে চলে আসে। এই দেখো 6 দশমিকটা ছিল এখানে, চলে আসবে এখানে দশমিক, তুমি দিতেও পারো নাও পারো। আবার দেখো দশমিকটা ছিল কোথায়? এখানে, দশমিক কোথায় চলে আসবে? এখানে চলে আসবে 4.9। এখানে কত হবে? 11.1। দেখছো দশমিকটা ছিল এখানে, চলে আসছে এখানে। এখানে কত হবে? তোমার 73.2। ওকে, এটা হলো দশমিকের গুণের নিয়ম। যদি আমরা গুণ করি দশমিক তত ঘর কোন দিকে চলে যায়? তোমার ডান দিকে চলে আসে। এখন এই অঙ্কগুলো আমি তোমাকে দশমিকের ভাগ করে দেখাবো। দেখো ভাগ করে দেখাচ্ছি, ঠিক আছে? তাহলে ভাগের ক্ষেত্রে কি হয়? দশমিক যতগুলো শূন্য থাকে, অর্থাৎ যদি 10 দিয়ে গুণ করো তাহলে তো শূন্য একটা, তাহলে 1 ঘর বাম দিকে চলে আসবে দশমিক। দেখো দশমিকটা ছিল এখানে, চলে আসবে এখানে 0.06, 0.049, 0.111, 0.732। ওকে ফ্রেন্ডস, এরকম হয়ে যাবে, ঠিক আছে? যতগুলো শূন্য থাকে দশমিক তত ঘর কোন দিকে? তোমার বাম দিকে চলে আসে ভাগের ক্ষেত্রে, আর গুণের ক্ষেত্রে ডান দিকে যায়। এখন আমি তোমাদেরকে কিছু দশমিকের যোগ দেখাবো। দেখো যদি এরকম আসে, সেটা কিরকম? দেখো 6 যোগ 4.85। ওকে ফ্রেন্ডস, দেখো কি করবা? দেখো আমি রাফে করে দেখাচ্ছি 6.00, কারণ দশমিকের সাথে পূর্ণ সংখ্যার কখনো যোগ হয়, দশমিকের সাথে দশমিকের যোগ হয়, পূর্ণ সংখ্যার সাথে পূর্ণ সংখ্যার যোগ হয়। আর কত হবে? 4.85 যোগ করলে কত হয়? দেখো 58.0। তাহলে কত হবে ফ্রেন্ডস? 10.85। ওকে, তারপর আমি তোমাদের দেখাচ্ছি একটা বিয়োগ দেখাচ্ছি। তাহলে আমরা এখানে দশমিকের টেকনিকটা কি? দশমিকের ঘরে ঘরে কিন্তু মিলাই নিতে হবে। প্রয়োজনে দশমিক দিয়ে নেবো, পূর্ণ সংখ্যা যদি না থাকে, পূর্ণ সংখ্যা যদি থাকে শূন্য দিয়ে দশমিকের ঘরে ঘরে মিলাই নেবো, তারপর আমরা যোগ করব। এখানে প্রথম ঘরের সাথে প্রথম ঘর, দ্বিতীয় ঘরের সাথে দ্বিতীয় ঘর, দেখো পূর্ণ সংখ্যার সাথে পূর্ণ সংখ্যার যোগ হয়। কোনোভাবে এটা যদি ব্যত্যয় হয় সেক্ষেত্রে কিন্তু অঙ্ক হবে না, অবশ্যই মিল করেই যোগ বিয়োগ করতে হবে। দেখো 4 বিয়োগ 2.31, এটা আমরা করে দেখে দেখো 4.00 করে নিতে হবে। কেন? দশমিকের ঘরে ঘরে মিলাই নিতে হবে। আর 2.31 বিয়োগ করে দেখো, এখন দেখো 9 হাতে 1 4 6, তাই না? হাতে 1 3, দেখো 1.6।
ওকে ফ্রেন্ডস, এভাবে আমরা দশমিকের যোগ বিয়োগ করব। তারপরে দেখো আমাদের আসতে পারে, দেখো একটা ভগ্নাংশ দিয়ে বলল এটাকে তুমি ভগ্নাংশের, দেখো 0.55, এই দশমিক ভগ্নাংশটি দিয়ে বললো যে একটি সাধারণ ভগ্নাংশে রূপান্তর করবো। তাহলে সাধারণ ভগ্নাংশে রূপান্তর করার নিয়ম কি? দেখো দশমিক উঠা দিতে হবে আগে। দশমিকের জন্য কি বসাইতে হয়? একটা 1। দশমিকের পরে যে ঘর সেই ঘরে শূন্য নিতে হয়। দেখো 2 ঘর আছে, 2টা শূন্য নিয়েছি আমরা। এভাবে দশমিক মুক্ত করা যায়, ঠিক আছে। এখন আমরা এটাকে কাটাকাটি বা লঘিষ্ঠ করতে পারি। 5 দিয়ে ভাগ দাও, এ দেখো 55 ভাগ 5 সমান 11। আবার দেখো 100 ভাগ 5 সমান 20। তাহলে এখানে কত বসবে? 11। এখানে কত বসবে? 20 সমান 11/20। এভাবে আমরা কি করব? তোমার সাধারণ ভগ্নাংশে রূপান্তর করে দেখাইতে পারি। এবার আমি তোমাদের দেখাবো যে একটা সাধারণ ভগ্নাংশকে বলবে যে দশমিক ভগ্নাংশে রূপান্তর করো, এটা বলতে পারে, ঠিক আছে। এই আইটেমটা আমাদের শিখতে হবে। দেখো 7/20, এটাকে বললো দশমিক ভগ্নাংশে রূপান্তর করো। শোনো, দশমিক ভগ্নাংশে যদি রূপান্তর করতে হয় তাহলে হরকে অবশ্যই 100 করতে হবে। যেভাবেই হোক, যে মন্ত্রেই হোক, যত দিয়েই গুণ করে হোক, এটা তোমার মাথায় আনতে হবে। তাহলে 20কে কত দিয়ে গুণ করলে 100 হয়? এই দেখো 20কে যদি 5 দিয়ে গুণ করলে কিন্তু 100 হয়ে যায়। তাহলে 5 20 100। তাহলে যদি নিচেই গুণ করো তাহলে উপরে তোমার গুণ করতে হবে, এটা হলো নিয়ম। তাহলে কত হয়? উপরে 5 7 35 আর নিচে কত হয়ে গেল? 100। এখন কথা মনে রাখো, যে কয়টা শূন্য থাকে একের পিঠে দশমিক সেই ঘর বাম দিকে চলে আসে। তাহলে 2টা শূন্য 2 ঘর আগে বাম দিকে চলে আসবে, 1 ঘর 2 ঘর। তাহলে কত হবে? 0.35। ওকে ফ্রেন্ডস, এভাবে আমরা একটু ভগ্নাংশকে পূর্ণ সংখ্যায় রূপান্তর করতে পারি, ঠিক আছে। এবার আমি তোমাদেরকে দেখাবো, দেখো তো অনেক পড়া তো, দেখো বললো আয়তের, একটা আয়তের দৈর্ঘ্য 5 সেমি, প্রস্থ কত? 3 সেমি, পরিসীমা কত? পরিসীমা কত? দেখো ফ্রেন্ডস, পরিসীমা আমরা নিশ্চয় জানি। পরিসীমা বলতে আমরা কি বুঝি? কোন ক্ষেত্রের মোট পরিমাপকে তার পরিসীমা বলা হয়। ধরো এখান থেকে এই সবগুলো যোগফল, তাহলে আমরা লিখতে পারি এরকম পরিসীমা। পরিসীমা কত? দেখো 5 যোগ 5, তাহলে এটা যদি 5 হয়, এটা যদি 5 হয়, তাহলে এটা যোগ করতে হবে, মানে এটুকু এটুকু যোগ করতে হবে, এটুকু 3 এটুকু 3, তাহলে এটুকু এটুকু যোগ করতে হবে, তাহলে পরিসীমা পেয়ে যাবো আমরা। কারণ মোট দূরত্ব হচ্ছে তার পরিসীমা। 3 যোগ 3 সেমি, তাহলে কত হয়? 16 সেমি। দেখো এটা কিন্তু এটার পরিসীমা। আর যদি বলতো যে এই আয়তের ক্ষেত্রফল কত, তাহলে ক্ষেত্রফল কি লিখতাম আমরা? ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণ প্রস্থ, ঠিক আছে। তাহলে দৈর্ঘ্য কত এখানে আমাদের? 5, প্রস্থ কত? 3, এত বর্গ সেমি। ক্ষেত্রফল সবসময় বর্গ হয়ে যায়, ঠিক আছে। বর্গ সেমি সমান 15 বর্গ সেমি। ওকে ফ্রেন্ডস, যদি পরিসীমা চাই তাহলে আমরা এইভাবে বের করবো। আর যদি কখনোই ক্ষেত্রফল চেয়ে বসে আয়তের ক্ষেত্রফল, তাহলে আমরা দৈর্ঘ্য আর প্রস্থ গুণ করলে আয়তের ক্ষেত্রফল পাবো। এবং আয়তের পরিসীমা কিভাবে পাবো আমরা? এর দৈর্ঘ্য 2 বার যোগ করবো এবং প্রস্থ 2 বার যোগ করবো। দেখো দৈর্ঘ্য 2 বার যোগ করছি, প্রস্থ 2 বার যোগ করছি, আমরা পরিসীমা পেয়ে গেছি, ঠিক আছে। আরেকটি অঙ্ক দেখাচ্ছি তোমাদের। ধরো বললো এরকম, বর্গের এক বাহু, বর্গের এক বাহু 4 সেমি, পরিসীমা কত? পরিসীমা কত? বর্গ তো চিনি, এর চারপাশে সমান। ধরো এটা 4 সেমি, এটা 4 সেমি, এটা 4 সেমি, এটা 4 সেমি, তাহলে কি লিখবো আমরা? বর্গের পরিসীমা। পরিসীমা দেখো সূত্র ফেলে করতে পারো, আবার সরাসরি 4 বার গুণ করতে পারো, এরকম করতে পারো। 4 যোগ 4 যোগ 4 যোগ 4 সেমি সমান কত হয়? 16 সেমি। ওকে, আবার দেখো বর্গের পরিসীমার সূত্রও কিন্তু আছে, সেটা কি রকম? দেখো 4 গুণ 1 বাহু, 4 গুণ 1 বাহুর দৈর্ঘ্য, এটাও কিন্তু বর্গের পরিসীমার সূত্র। তাহলে 4 গুণ 4 সেমি। দেখেছো, এইভাবে আমরা এই যে 16 সেমি বের করতে পারি। তো ফ্রেন্ডস, আমরা যেমন আয়তের পরিসীমা বের করছিলাম, আয়তের পরিসীমারও কিন্তু সূত্র আছে। আমি একটু লিখে দেই। দেখো আয়তের পরিসীমা কিন্তু কখনো শর্টে এসে পড়ে পরিসীমা। আয়তের পরিসীমা সমান কি? 2 গুণন দৈর্ঘ্য যোগ প্রস্থ। এই নিয়মে কিন্তু আমরা
বের করতে পারি। আবার দৈর্ঘ্য দুইবার যোগ, প্রস্থ দুইবার যোগ, সেক্ষেত্রেও হতে পারে। এটা আমি শুধু দিলাম সূত্রটা, যদি কখনোই এসে আসে তোমার দেখো অবজেক্টিভ এসে বসেছে, তখন তো তোমার এভাবে বের করতে হবে। ঠিক আছে, তাহলে দেখো এখন তোমাদেরকে কিছু অঙ্ক দেখাবো। তো ফ্রেন্ডস, আজ এই পর্যন্তই। থ্যাংক ইউ।